মেজদাদার যে ছোট কর্তার প্রতি অভিমান, তুমি সেটাও মিটিয়ে দিও। মানুষটাকে তো প্রথম দিন থেকে দেখছি, একেবারে আলাদা, অন্যরকম একজন মানুষ। কি ছোট কর্তা, আপনি কখন এলেন? আর আপনি বাইরে কেন দাঁড়িয়েছেন? ভেতরে আসুন না। আসলে আমার একটা আর্জি আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমি নিজের আর্জি পেশ করতে পারি? বাবা, আজ হঠাৎ এইভাবে বলছেন যে? না, ভাবলাম মাঝে মাঝে তো একটু মজা করা উচিত। কি আমি কি কিছু ভুল বলছি? হ্যাঁ, আপনার তো সবসময় আমার সঙ্গে মজা করতেই ভালো লাগে। তা এসেছিলেন যখন ডাকলেন না কেন? তাহলেই তো আর। তাহলে কি? কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যত কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। ছোট কর্তা মানুষটার অন্যরকম ব্যাখ্যাটা। মিস হয়ে গেল। আপনি না, এবার বলুন তো কি বলতে এসেছিলেন সেটা বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শ্যামা, কাল সকালে তো আপনার রেডিওতে কৃষ্ণকলি অনুষ্ঠান আছে। আমি যদি কালকে আপনাকে ছাড়তে যাই তাতে কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কাল সকালে তো আপনার অফিস আছে, আর তার আগে আপনি আবার আমাকে দিতে যাবেন, এসবের কি কোনো দরকার আছে? ও কিসের দরকার আছে, প্রয়োজন আছে এসব আমি জানতে চাই না। আমি কালকে আপনাকে রেডিও স্টেশনে ছাড়তে যাব, তারপরে আপনার অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাকে নিয়ে সত্যদার দোকান থেকে ফাটাফাটি চা খাবো।
তাতে যদি আপনার অসুবিধা থাকে না আমাকে সোজাসুজি বলে দিন। না তখন বলছিলাম আসলে আপনার তো অফিসে অনেক কাজ থাকে না, অত সকাল সকাল উঠবেন, যদি তারপর মন দিয়ে কাজ না করতে পারেন সেই জন্য বলছিলাম। আর আপনার তো কষ্ট হবে বলুন ছোট কর্তা। আর দেখুন আমি তো এর আগেও একা একা গেছি, আমার কোনো অসুবিধা হবে এসব না। কি বলছেন বলুন তো আপনি? আমার কষ্ট কেন হবে? তাছাড়া আপনার সাথে কাটিয়ে যেটুকু অক্সিজেন পাবো সেটা দিয়ে আমার দিনটা ভালোই কাটবে। আরেকটা কথা শ্যামা, আগে আর এখনের মধ্যে অনেক পার্থক্য। আমরা দুজন মানুষ হয়তো একই আছি, কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা এখন অনেকটাই কম। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, ও কালো মেঘ কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। রাধা, খুব সাবধানে আমাদের এই চলাফেরা করতে হবে বুঝলি? মানে বাড়ির সবাই জানে কিন্তু আমরা কলকাতার বাইরে, বুঝতে পারছিস তো? ঠিক আছে ঠিক আছে, এখানে তো এখন কেউ নেই, কেউ দেখতে পাবে না। কিন্তু মা, আমার একটা বিষয় খুব টেনশন হচ্ছে। বলছি মেজ বৌদি যে প্ল্যানটা করলো সেটা এখন সাকসেসফুল হবে কি করে? না মানে কি বলতে চাইছি বলো তো, ও বাড়িতে ছোটদার কাকার ছেলে আসছি সেটা নয় মানলাম, কিন্তু ডক্টর যে বললো মেজ বৌদির মেমোরি লস হয়েছে, এরপর কি হবে? আরে আমাদের কি হবে বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুই আর টেনশন দিস না আমাকে। তুই তুই চুপ কর, চল আমরা যাই ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর না হয় ভাববো ক্ষণ, বুঝলি? না 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 না, ভিতরে যাবার কোনো দরকার নেই। মানে হ্যাঁ, আমি বলছি কি আমরা বরং এই সুযোগে কেটে পড়ি, শুধু শুধু রিস্ক নিয়ে কোনো লাভ নেই। চলো চলো চলো, এসে এদিকে কেটে পরিমাণে দেখি, শেষ অব্দি দেখতে হবে না কি হচ্ছে। আর তাছাড়া দিশাটা শুয়ে রয়েছে, বেচারির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কি অবস্থা সেটা দেখা আমাদের কর্তব্য নয়? চলে কেটে পড়ি। আচ্ছা ঠিক আছে, চলো চলো, এত কথা বলা না, দরকার ঠিক নেই, আছে, চলো। আরে লেলা, ওদিকে কোথায় যাচ্ছিস? ওটা মেন দরজা, বলা যায় হয়তো নিচে শ্যামা ট্যামা সব এদিকে রয়েছে, তোকে নিয়ে আমি আর পড়ি না। চুপ করো তো, সবসময় লেলা লেলা বলো কেন? এটা নার্সিং হোম। চুপ চুপ চুপ। আপনারা এসে গেছেন? হ্যাঁ আসুন আসুন আমার সাথে, ও, আচ্ছা। এদিকে আসুন আসুন। আয়।
সংকল্প আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, আমাকে একটু ডিটেলসে বলুন। দ্যাটস গ্রেট নিউজ। ওকে ওকে, কাল তো শ্যামার প্রোগ্রাম আছে আর আমিও যাচ্ছি, বাকিটা ডিসকাস করে নেবো সেখানে। ঠিক আছে ঠিক আছে। শ্যামা শ্যামা, আমি আপনার কাছেই যাচ্ছি। আরে তখন তো কথায় কথায় আপনার কফিটা দিতেই ভুলে গেছি। জানি। শুনুন ছোট কর্তা, এবার রাতের বেলায় কফিটা কিন্তু খাওয়া বন্ধ করুন। মাকে বলেছি, মাও খুব রাগারাগি আমার করছে। কথাটা একটু- মা তো বললো যে রাতে কফি খেলে নাকি ঘুমের ব্যাঘাত হয়। কি শ্যামা, দরকার বলুন তো? শ্যামা, আমার সারা কথাটা একটু- সকাল আছে, সকাল বেলায় খাবেন, সারা দিন খাবেন, আচ্ছা, ঠিক রাতে আছে, কফিটা বুঝেছি। খাওয়া এবার বন্ধ করুন। আর এবার থেকে শ্যামা কফি দাঁড়ান, খাবেন। মানে আপনি এত বকবক করছেন কেন বলুন তো? আমার কথাটা একটু শুনুন। আরে কি হয়েছে নাকি? মেজদিদের কিছু হয়েছে? মানে আপনি এরকম করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, মেজ বৌদি ঠিক আছে। আসলে আমি আপনাকে একটা অন্য কথা বলতে এসেছিলাম। আচ্ছা, আপনি দ্য ফেমাস সিঙ্গার রমেন দাসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। ওই তো উনি দেশে বিদেশে গান গাইতে যান। আর শুনবো কেন, টিভিতে কত দেখেছি। ও শ্যামা, আরে কি আপনি এদিকে করছেন বসুন তো। নাকি? আমার কথাটা শুনুন। সংকল্প আঙ্কেলকে রমেন দাস ফোন করেছিলেন, ফোন করে আপনার খোঁজ নিচ্ছিলেন। কেন? উনি আমার খোঁজ কেন নিচ্ছিলেন? কারণ উনি আপনার সাথে একটা ডুয়েট অ্যালবাম গাইতে চান। ডুয়েট গান? হ্যাঁ, ডুয়েট অ্যালবাম, মানে আপনাদের ভাষায় যুগলবন্দি। না না ছোট কর্তা, ওসব যুগলবন্দির টন্দির কোনো দরকার নেই। আমি একা গান গাই, একাই গাইবো, ওটাই ঠিক আছে। উফ, শ্যামা, আপনি কেন বুঝতে পারছেন না? রমেন দাসের সাথে যদি আপনি গান গান তাহলে তাহলে আপনি খুব বড় একটা ব্রেক পাবেন। দেখুন ছোট কর্তা, আমি তো বলছি আমার ওসবের কোনো দরকার নেই। এবার আপনি চুপ করে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে কিন্তু রেডিওতে গান গাইতে যেতে হবে, তারপর মেজদিকে দেখতে যেতে হবে, আর আপনারও অফিস আছে। ঘুমন, শুয়ে পড়ুন, এখানে চুপ করে বসুন। দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার বলুন তো শ্যামা? আপনার কি রমেন দাসকে নিয়ে কোনো প্রবলেম আছে? এই রমেন দাসের সাথে ডুয়েট ব্যাপারটা আপনি অ্যাভয়েড করছেন কেন বলুন? দেখুন ছোট কর্তা, আমি ওনাকে অনেকবার টিভিতে দেখেছি, আর ওনার চোখ দেখে মনে হচ্ছে যে মানুষটা সঠিক মানুষ নন ছোট কর্তা। চোখ দেখে? মানে কাগজে আর টিভিতে একটা মানুষের চোখ দেখে আপনার মনে হয়েছে যে মানুষটা খারাপ, তাই তো? হ্যাঁ, মানুষের চোখ দেখেই তো বোঝা যায় যে সে সৎ কি অসৎ। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা শ্যামা, সব মানুষের মধ্যেই ভালো মন্দ থাকে। এখন যদি আপনি সবার মধ্যে ভালো মন্দ খুঁজতে যান, তাহলে আপনারা ডুয়েট গাওয়া হবে না, বুঝেছেন? কি হলো, কি ভাবছেন? কেন হবে না? আমি তো একজনের সঙ্গে গান গাওয়ার জন্য রাজি আছি। হ্যাঁ, যদি সেও রাজি থাকে তাহলে আমার গান গাওয়া হবে, আর নয়তো হবে না। আচ্ছা কার সাথে? শ্যামা, শ্যামা কার সাথে গাইবেন? শ্যামা আমাকে বলে যান। শ্যামা, এটা কি বলে গেলেন শ্যামা? কার সাথে গান গাইবেন? নামটা এড়িয়ে গেলেন কেন? আমাকেও মাঝে মাঝে শ্যামা কি যে করেন না, আমি কিছুই বুঝতে পারি না। যা কথা বলার তাড়াতাড়ি বলিনি, আমি বাইরে আছি। ওকে ওকে। দিশা, দিশা, এদিকে তাকাও, দেখো কে এসেছি। এই দেখো মাসিমণি এসেছি। দিশা, এই দিশা, দিশা, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, কি গো, আমি কে বলো? আমি তো মাসিমণি, রুক্মিণী মাসি। আমি তো আপনাদের চিনি না। কারা আপনারা? এখানে কে ঢুকতে দিল আপনাদের?
চলে যান, আপনারা চলে যান এখান থেকে। আমি 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 চিনতে পারছি না আপনাদের। চলে যান। দিশা, দিশা কি কথা বলছো তুমি? শোনা, আমার দিকে তাকাও, একবার ভালো করে দেখো। আমি মাসিমণি, আমি রুক্মিণী মাসি। দেখো দেখো, রাধা 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 রানী। দিশা, মেজ বৌদি, আমি আমি বলছি তো, আমি চিনি না আপনাদের। কি অ্যাক্সিডেন্ট বাঁধালো, মেয়েটার তো কিচ্ছু মনে নেই। কি হবে এবার? আচ্ছা মা, একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। ও মেজ বৌদি, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? কি কি বলছেন কি আপনারা? কি মনে পড়বে? কি মনে করার কথা বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আপনারা আপনারা কেন এখন এসে ঝামেলা করছেন বলুন তো? আমার আমার সত্যি খুব কষ্ট হচ্ছে মাথায়। আপনারা প্লিজ চলে যান, প্লিজ চলে যান। মা, এ তো দেখছি সত্যি সত্যি মেজ বৌদি আমাদেরকে চিনতে পারছে না। মেজ বৌদির কোনো কিছুই মনে পড়ছে না। না না না, আমার আমার কিচ্ছু মনে নেই। আপনারা কেন বুঝতে পারছেন না? আমার কোনো স্মৃতি নেই। আমি কে, কোথা থেকে এসেছি, আমি এখানে কেন আছি, আমার নাম কি, আমার আমার ঠিকানা কি, আমি আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমি তো বলছি আমার কোনো স্মৃতি নেই। আপনারা চলে যান দয়া করে। ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি এমনি করো না দিশা, একটু সময় দাও। তুমি দেখো ট্রিটমেন্ট চলছে তো, তোমার না আর একটু সময় দিলে, আর একটু ওষুধপত্র খেলে দেখবে সব মনে পড়ে যাবে। আমার কিচ্ছু মনে পড়বে না, আমি বলছি তো। আপনারা চলে যান এখান থেকে। আমার খুব কষ্ট হচ্ছে। ডক্টর, প্লিজ এদের চলে যেতে বলুন ডক্টর। আমি আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি কেন কিছু মনে করতে পারছি না ভগবান? আমার 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 কিছু মনে করিয়ে দাও ভগবান। আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। কাল তো রেডিও স্টেশনে যাওয়ার জন্য খুব উৎসাহ দেখাচ্ছিলেন, তাহলে আজকে কি হলো শুনি? তারপর আবার বড় মুখ করে বললেন যে আমাকে নাকি চা খাওয়াবেন, আমার গান শুনবেন। তাহলে আজ কিছু হচ্ছে না কেন? দেখা যাক কি করা যায়। দেখা যাক মানে? দেখুন ছোট কর্তা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি আপনি চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। কিছু বলবেন নাকি চুপ করেই থাকবেন? না, আমি বলবো না। আচ্ছা, আপনি আমাকে সব কথা বলেন যে আমি আপনাকে সব কথা বলবো? কিছু বলি না মানে? আমি এখনো পর্যন্ত আপনার কাছ থেকে কোনো কিছু লুকোইনি, আর আমার কৃষ্ণ সাক্ষী আছে যে আমি আপনাকে সব সত্যি কথা বলি। লুকিয়েছেন? আপনি নিজেকে জিজ্ঞেস করুন কি লুকিয়েছে। ভারী মুশকিল তো, বলছি তো মনে পড়ছে না, আপনি বলে দিন না। আচ্ছা ঠিক আছে, বলছি। কাল রাত্রিবেলা আমি আপনাকে এতবার জিজ্ঞেস করলাম যে আপনি কার সাথে যুগলবন্দি করতে চান। গায়ক রমেন দাসের সাথে আপনি যুগলবন্দি করতে চান না, কারণ আপনার মনে হয় উনি নাকি ভালো লোক না। আরে ঠিক আছে, আমি সেটাও মেনে নিলাম, কিন্তু আপনি কার সাথে যুগলবন্দি করতে চান সেটা বলবেন না, নাকি তাও জানার আমার অধিকার নেই? দেখুন ছোট কর্তা, আপনি কিন্তু মিছি অভিমান করছেন। হ্যাঁ, আমি যদি কোনো একজনের সঙ্গে যুগলবন্দি করেও থাকি, তাতে এভাবে অভিমান করাটা ঠিক মানায় না কিন্তু। আমি আমি মিছি অভিমান করছি? হ্যাঁ, করছেন তো। হ্যাঁ, তাই তো আমি আপনাকে সকাল সকাল ছাড়তে যাচ্ছি। আমার আপনাকে ছাড়তে যাওয়াই উচিত ছিল না। দেখুন, এসে যখন পড়েছেন তখন তো আর কিছু করার নেই, তাই না? তাই বলে কি কি যেন চায়ের দোকানের নামটা? হ্যাঁ, সত্যদার চায়ের দোকান। দুজন মিলে সকাল সকাল গিয়ে জমিয়ে চা খেয়ে আসি। বললাম তো, আমার এখন চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে নেই মানে? সব সময় কি সবকিছু আপনার ইচ্ছেতেই হবে নাকি? আর আমার ইচ্ছার আপনার কাছে কোনো দাম নেই। দেখুন, এখন আমার চা খেতে ইচ্ছে করেছে, আর আপনাকে নিয়ে যেতেই হবে। আপনি অহেতুক জেদ করছেন তো। বললাম তো আমি এখন চা খেতে চাই না। আমি জেদ করছি, আর আপনার জেদটা জেদ না, না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে চায়ের দোকানে চা খেতে নিয়ে যাব, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে আপনি কার সাথে যুগলবন্দি করতে চান। প্লিজ প্লিজ আপনি বলে দিন আপনি কার সাথে যুগলবন্দি করতে চান।
সত্যি ছোট কর্তা, আপনি নাকি আবার আমাকে বলেন যে আমি বাচ্চাদের মতো অভিমান করি। একবারও কি নিজের দিকে তাকিয়ে দেখেছেন যে এখন কেমন বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে? হুম? আপনাকে দেখে কেউ বলবে যে আপনি এত বড় ব্যবসা সামলান, এত ইংরেজিতে কথা বলতে পারেন, এত কিছু সামলাতে পারেন? বিশ্বাস করুন ছোট কর্তা, এখন আপনাকে দেখে না আমার খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, এখন তো আমাকে দেখে আপনার হাসি পাবে। দেখুন, আমি কিন্তু একদম লাস্ট টাইম বলছি, আপনি বলে দিন আপনি কার সাথে যুগলবন্দি করতে চান। আপনি যদি না বলেন না, আমি কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাব। আমি কিন্তু আর কোনো কথা বলবো না, আমি আপনার সাথে কোনো কথা বলবো না, আমি বলে দিলাম, দ্যাটস ফাইনাল। আপনার সঙ্গে